হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে নবম শ্রেণীর কোষে দেখি 7.3 এর যে পরের অঙ্কগুলো, যেগুলো আমি গত ভিডিওতে করে দিয়েছিলাম, তারপরের অঙ্কগুলো অর্থাৎ 6 থেকে অঙ্কগুলো আমি করাবো। চলো বোর্ডে যাওয়া যাক। তো 6 থেকে অঙ্কটি কি আছে দেখো, নাম্বার 6 বলছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7। এখানে এফ ধরে নিই, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 এবং gx ধরে নিই, এখানে এক্স কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6। এই দুটো বহুপদী রাশিমালা আমার দেওয়া আছে। তো এই প্রথম বহুপদীকে x প্লাস 1 দিয়ে ও দ্বিতীয় বহুপদীকে x মাইনাস r দিয়ে, তাহলে এটা হচ্ছে x প্লাস 1 দিয়ে আর এটা হচ্ছে x মাইনাস 2 দিয়ে। একটা হচ্ছে প্রথম বহুপদী x প্লাস 1 ও x মাইনাস 2 দিয়ে, ভাগশেষ এটা থাকবে r1, এটা থাকবে r2, ওরা বলে দিয়েছে। এবং আরেকটি রেজাল্ট বলে দিয়েছি কি 2r1 প্লাস r2, 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6। তাহলে বলছে পি কত। খুবই সুন্দর একটি অঙ্ক। দেখো আমি একটু বলে দিই যে এই একটা বহুপদী অপেক্ষক দেওয়া আছে, এটাকে x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ r1 সেটা বলে দিয়েছি। ঠিক একইভাবে gx একটা অপেক্ষক ধরে নিয়েছি, এটাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ r2 বলে দিয়েছে। এবং আরো একটি রিলেশন বলে দিয়েছে 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6। তাহলে p ইকুয়াল টু কত। তো চলো শুরু করা যাক। তো আমরা এখানে লিখি যে এফ এক্স কে কি দিয়ে ভাগ করবো না, x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে, তোমরা জানো কি, যেহেতু এটা ইকুয়াল টু 0 পুট করতে হয়, তাহলে x এর ভ্যালু কি হবে -1, এফ অফ -1। তাহলে এখন এফ অফ -1 ক্যালকুলেট করে নিই। এফ অফ -1 ক্যালকুলেট কি হবে, -1 এর কিউব প্লাস 2 ইন্টু -1 এর হোল স্কোয়ার মাইনাস পি ইন্টু -1 মাইনাস 7। এটা হচ্ছে -1, এটা হচ্ছে +2, এটা হচ্ছে প্লাস পি, -7, -7 আর -1 -8, -8 আর +2 -6, -6 প্লাস পি। এবং আমরা জিএক্স কে কি দিয়ে ভাগ করব না, x-2 দিয়ে। তাহলে লিখবো কি, জিএক্স কে x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কি হবে না, জি অফ, বলো কি হবে না, x-2 ইকুয়াল টু 0 পুট করলে x এর ভ্যালু কি আছে 2, তাহলে g2। তাহলে এখানে g2 এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখে নিই। তো gx ইকুয়াল টু এটা দেওয়া আছে, এখানে আমি যদি x এর জায়গায় থ্রু আউট 2 বসাই, তাহলে 2 কিউব প্লাস পি ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6। এটাকে ক্যালকুলেট করলে এটা হবে 8, এটা হবে 4p, এটা হবে -24, এটা হবে 6। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, 6 আর 8 যোগ করলে 14, 14 থেকে 24 বিয়োগ দিচ্ছি মানে -10 প্লাস 4p। এবারে ওরা বলে দিয়েছে যে প্রথমটার ভাগশেষ r1 এবং দ্বিতীয়টার ভাগশেষ কত, r2। তাহলে এই যে এটাকেই ওরা বলে দিয়েছে কি r1 এবং এটাকেই বলে দিয়েছে কি r2। তাহলে আমরা এই অঙ্কটি এদিকে আমরা একটু করার চেষ্টা করি। তাহলে এখানে প্রদত্ত কি প্রদত্ত আছে যে r1 ইকুয়াল টু হচ্ছে কত বলে দিয়েছে, -6 প্লাস পি, এবং r2 ইকুয়াল টু -10 প্লাস 4p। এবং আরো দেওয়া আছে কি, r2 দেওয়া ছিল কি এখানে 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6, 2r1 প্লাস r2 ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমি যদি বসিয়ে দিই এখানে 2 ইন্টু r1 এর জায়গায় -6 প্লাস পি প্লাস r2 হচ্ছে -10 প্লাস 4p ইকুয়াল টু 6। ক্যালকুলেট করলে -12 প্লাস 2p -10 প্লাস 4p ইকুয়াল টু 6।
তো এখানে হচ্ছে 2p আর 4p, দ্যাট ইজ 6p, 12 আর 10, 12 10 22 মাইনাস 22 ইকুয়াল টু 6, 6p ইকুয়াল টু 6 প্লাস 22, 6p ইকুয়াল টু 28, ইকুয়াল টু হচ্ছে 28/6 মানে 14/3। এটাই হচ্ছে আমার p এর ভ্যালু। তো দেখো অঙ্কটি খুব একটা কঠিন তো আমার মনে হয় না। তো তোমরা এভাবেই অঙ্কটি প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো অঙ্কটি একবার ভিডিওটি পজ করে তোমরা যদি না বুঝে থাকো সেই স্টেপটা দেখে খাতাতে একটু প্র্যাকটিস করবে, তো আশা করি সমস্যা মিটে যাবে। তো চলো 7 দাগের অঙ্ক যা যা। সাতেরটা কি বলছে যে একটাই বহুপদী দেওয়া আছে, তাকে দুটো জিনিস দিয়ে ভাগ করা আছে। মানে দুটো জিনিস বলতে এখানে কি বললাম, জিনিস বলতে দুটো ছোট ছোট বহুপদী সংখ্যামালা দিয়েই ভাগ করা হয়েছে। তো সেখানে যেটা বহুপদী দেওয়া রয়েছে বড়টা, সেটাই বড়টা আগে লিখে নিই। এখানে এফ এক্স ধরে নিই, এক্স টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছি, মাইনাস 2x³ প্লাস 3x², মাইনাস 2x³ প্লাস 3x² 2x³ প্লাস 3, so মাইনাস এক্স প্লাস বি, মাইনাস এ এক্স প্লাস বি, এবং এটাকে x মাইনাস 1 এবং x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল 5 এবং 19। তাহলে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5, আর x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 19। ভাগশেষ হবে 5 আর ভাগশেষ হবে 19। x মাইনাস 1, হ্যাঁ। তাহলে ভাগশেষ x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এটিও খুব ভালো অঙ্ক। তো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করি। লিখব কি, এফ এক্স কে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় কি হয় না এফ অফ 1। তাহলে অতএব এফ অফ 1 ইকুয়াল টু কি হবে, 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস এ ইন্টু 1 প্লাস বি। তো এটাকে করলে 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস এ প্লাস বি, এটা হবে 3 আর 1 4, 4 থেকে 2 বাদ, তাহলে 2, 2 মাইনাস এ প্লাস বি, এবং এটাই দেওয়ার যে কত 5। তাহলে প্রদত্ত 2 মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 5, আর এখান থেকে পাচ্ছি মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 3। এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। ঠিক একইভাবে আমরা এটাকে x প্লাস 1 দিয়ে ভাগ করব। তাহলে এফ এক্স কে x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় এফ অফ মাইনাস 1। তাহলে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু কি হবে, মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু মাইনাস 1 প্লাস বি। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে প্লাস 2, এটা হচ্ছে হোল স্কোয়ার আছে তো প্লাস হবে 3, এটা হচ্ছে প্লাস এ প্লাস বি। তাহলে হলো কি 3 2 5 6 প্লাস এ প্লাস বি। প্রদত্ত এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, দেখো এটা ইকুয়াল টু 19 দেওয়া আছে। তাহলে প্রদত্ত এই 6 প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 19। তাহলে এখান থেকে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু কি পেলাম, 19 মাইনাস 6, এ প্লাস বি ইকুয়াল টু পেলাম কি 13। তাহলে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমাদের 1 আর 2 এখন কি করতে হবে না, সলভ করতে হবে। তাহলে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন আমি সলভ করব। তাহলে 1 নম্বর ইকুয়েশন 1 ও 2 থেকে, তাহলে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 3 আর এ প্লাস বি ইকুয়াল টু 13। এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2b ইকুয়াল টু 16, b ইকুয়াল টু 16/2 দ্যাট ইজ 8। আর যে কোনো 1 নম্বরে বসিয়ে b ইকুয়াল টু 8, 1 নম্বর
সমীকরণে বসিয়ে 1 নম্বরে বসালে কি হবে না -8 প্লাস বি ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 3 প্লাস 8, বি ইকুয়াল টু হচ্ছে 11। বি ইকুয়াল টু মাইনাস, এখানে 1 নম্বরে আমি যদি বসাই তাহলে -a প্লাস বি মাইনাস a প্লাস 8 ইকুয়াল টু 3, মাইনাস ইকুয়াল টু 3 মাইনাস 8 মাইনাস ইকুয়াল টু -5, a ইকুয়াল টু হচ্ছে 5, সরি a ইকুয়াল টু 5 আর b ইকুয়াল টু হচ্ছে 8, তাই না? তাহলে দেখো এই অঙ্কের a ইকুয়াল টু 5 হলো এবং b ইকুয়াল টু কি হলো 8 হলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা কি করব, এই 5 এবং 8 আমরা এই থ্রু আউট এফএক্স এ বসিয়ে দেবো। তাহলে আমরা একটু লিখে নিই যে এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা ওটা বসিয়ে দিই। তাহলে কি লিখি যে a ইকুয়াল টু 5 এবং b ইকুয়াল টু 8 এফএক্স এ বসিয়ে, তাহলে এফএক্স ইকুয়াল টু নতুন যে এফএক্স হবে সেখানে আর এবি থাকবে না, রাদার কি হবে এর জায়গায় 5 ও বির জায়গায় 8 বসে যাবে। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস a মিনস 5 আর b মিনস হচ্ছে 8। তাহলে এটা আমার নতুন। এবার এফএক্স কে কি দিয়ে ভাগ করতে হবে না x প্লাস 2 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং এফএক্স কে x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কি হবে না এফ অফ -2। এফ অফ -2 মিনস তাহলে -2 টু দি পাওয়ার 4 -2 ইন্টু -2 এর কিউব প্লাস 3 ইন্টু -2 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু -2 প্লাস 8। তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 8। দেখো সবগুলোই এখানে পজিটিভ আসছে। 16 16 32 32 44 44 44 আর 10 54 50 62। তাহলে আনসার কত হলো এখানে 62। তো আশা করি প্রবলেমটি তোমাদের খুব একটা কঠিন বলে মনে হচ্ছে না। এটি ঠিক এইভাবেই তোমরা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় আটকাবে না। আর এখন থেকে একটু বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার সময় তোমাদের সমস্যাটা কম হবে এবং অঙ্কে ভয় আশা করি কেটে যাবে। চলো পরের অঙ্কটি যাওয়া যাক। পরের যে অঙ্কটি বলা আছে এফএক্স বলে দিয়েছে এবং সেখানে একটা রেজাল্ট প্রুভ করতে হবে। তো চলো পরে 8 দাগের অঙ্ক যাওয়া যাক। নাম্বার 8, 8 দাগের যে প্রবলেমটি আছে এফএক্স বলে দিয়েছে যে এফএক্সটা বলে দিয়েছে যে এরকম a ইন্টু এক্স মাইনাস বি, a ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস b ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ, এটা বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে হবে এফ এ প্লাস এফ বি, এটা কি প্রমাণ করতে হবে এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু হচ্ছে এফ অফ এ প্লাস বি। তাহলে এটি খুব সহজ একটি প্রমাণ। দেখে মনে হচ্ছে যে এইগুলো খুবই কঠিন। জাস্ট আমরা 3টে ভ্যালু বের করব এবং 3টে ভ্যালুই বের করার পরে আমরা দেখবো যে বাম পক্ষ এবং ডান পক্ষ ক্যালকুলেট করবো, দেখবো দুটোই সেম আছে। তাহলে আমাদের কাজ কি, প্রথমে এফ এ বের করবো, এফ বি বের করবো, এফ অফ এ বি বের করবো এবং ওইগুলো ক্যালকুলেট করে দেখাবো যে হ্যাঁ দুটো ভ্যালু সেম আছে ডান পক্ষ এবং বাম পক্ষ। চলো তো এখানে এফ অফ এ ক্যালকুলেট করি। এফ অফ এ করলে কি হবে এক্স, এক্স এক্স এর জায়গায় আমরা এ পুট করে দেবো, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা কি পুট করে দেবো এ পুট করে দেবো। তাহলে এখানে কি হবে বি ইন্টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এখানে এ মাইনাস বি উঠে যাচ্ছে, তাহলে এটা এ হলো প্লাস এ মাইনাস এ 0, তাহলে এটা 0। তাহলে সমান সমান কি হয়ে গেল এফ এর ভ্যালু এ হলো। ঠিক একইভাবে এফ বির ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এক্স এর জায়গায় বি পুট করবো, এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে,
তাহলে এখান থেকে হচ্ছে এটা তো বি মাইনাস বি 0, তো সেক্ষেত্রে 0 প্লাস কি হলো, এটা হচ্ছে বি আর এটা 1, তাহলে বি, তাহলে এটার ভ্যালু কি হলো বি। এবার আমরা কি ক্যালকুলেশন করব, এফ অফ এ প্লাস বি। চলো এফ অফ এ প্লাস বি, দেখো এফ অফ এ প্লাস বি মানে এক্স এর জায়গায় কি পুট করব না এ প্লাস বি পুট করবো, তাহলে এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এখানে দেখো বি বি ক্যান্সেল হচ্ছে, এখানে এ এ ক্যান্সেল হচ্ছে, তাহলে আসছে কি এ স্কোয়ার, এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস এখান থেকে থাকছে বি স্কোয়ার, সরি এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ। এবার আমি যদি মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিই, গুণ কেন করছি এক্ষুনি বুঝতে পারবে, মাইনাস দিয়ে দিলাম বি স্কোয়ার বাই, আর মাইনাস দেওয়া মানে এটা ঘুরে গেল এ মাইনাস বি। দেখো উত্তর হয়ে গেল কি, এখানে এ মাইনাস বি এলসিএম হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এবার আমি যদি এখানে ক্যালকুলেট করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই আবার কি এসছে এ মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের ফর্মুলা আমাদের অলরেডি জানা। তো এ মাইনাস বি ক্যান্সেল, সেখানে পাওয়া যাচ্ছে এ প্লাস বি। আচ্ছা তোমরা বলো তো এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, এর ভ্যালু পেয়েছিলাম এফ এ, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এফ এ, আর বি এর ভ্যালু কি পাওয়া গিয়েছিল, দেখো বি এর ভ্যালু পাওয়া গেছিল এফ বি, তাই না, তাহলে এটা হচ্ছে এফ বি। তাহলে সুতরাং আমাদের এফ অফ এ প্লাস এফ অফ বি এর যে ভ্যালু সেটা কি পাওয়া গেল, এফ অফ এ প্লাস বি এর সাথে ইকুয়াল, তাহলে এটাই আজ কি প্রমাণিত। তো দেখো এই অঙ্কটিও মনে হয় না তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে, আর তাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্টে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, বা পরবর্তী ভিডিওতে এটি নিয়েই আবার ডিসকাশন করা যাবে। তো চলো পরের যে অঙ্কটি আছে সেটিতে যাওয়া যাক। তো চলো 9 দাগের অঙ্কতে যাওয়া যাক। নাম্বার 9 যে প্রবলেমটা আছে এটা খুব ছোট্ট একটি প্রবলেম কিন্তু সহজই। দেখো এফ এক্স বলে দিয়েছে কি এক্স প্লাস বি, এফ এক্সটা বলে দিয়েছে বইয়ে এ এক্স প্লাস বি। আচ্ছা ভালো কথা। তো তারপর F03 F25, F03 F2 বলে দিয়েছে 5, তারা বলছে এ আর বি সেটা কত, তোমার বি কত। তো এখানে তো খুবই সহজ, যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোই আমরা নিয়ে হিসাব নিকাশ করি, তো দেখা যাক তারপর হয় কি হয় না। তো দেখো এখানে প্রদত্ত এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এফ টু ইকুয়াল টু কত হচ্ছে না 2a প্লাস বি, এফ টি ইকুয়াল টু 2a প্লাস বি। সুতরাং এই 2a প্লাস বি ইকুয়াল টু 5, আর এখান থেকে এফ অফ 0, এটা পরে করলাম, এফ অফ 0 মানে a ইন্টু 0 প্লাস বি, সুতরাং বি ইকুয়াল টু এখানে দেওয়া আছে কত 3। তাহলে এইটা হচ্ছে আমার নাম্বার 1 ইকুয়েশন, এটা হচ্ছে আমার নাম্বার 2 ইকুয়েশন। তাহলে নাম্বার 2 দেখো বি এর ভ্যালু ডিরেক্ট পেয়ে গেছি, তাহলে এই বি এর ভ্যালু এখানে পুট করে দিই। তাহলে 1 এবং 2 থেকে একটা লিখি 2a প্লাস বি, বি তো 3 ইকুয়াল টু 5, তাহলে 2a ইকুয়াল টু 5 মাইনাস 3, 2a ইকুয়াল টু 2, তো a ইকুয়াল টু 1, তাহলে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 3। তাহলে এটি আমার এই প্রবলেমের আনসার। তো এই যে আমরা 9 দাগের যে প্রবলেমটা করালাম, 9 দাগের প্রবলেমটা খুবই সহজ। এবার আমরা দেখবো 10 দাগের, এর একটু বড় ক্যালকুলেশন হবে কিন্তু ব্যাপারটা প্রায় একই। তো চলো 10 দাগের যে প্রবলেমটি আছে সেটি করা যাক। নাম্বার 10, এফ এক্স বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এফ এক্স বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর ওরা অ্যাডিশনালি বলেছে F02 F11, F02
F1 1 আর F2 নয় F4 ইকুয়াল টু 6 হলে এবিসি কত, এ কমা বি কমা সি এগুলোর ভ্যালু কত জিজ্ঞাসা করছে। তাহলে ফার্স্ট আমি কি করব, F0 ইকুয়াল টু তাহলে এ ইন্টু জিরো স্কোয়ার প্লাস বি ইন্টু কি 0 প্লাস সি, তাহলে F0 এর ভ্যালু কি হচ্ছে সি, তাহলে প্রদত্ত F0 এর ভ্যালু কত না 2, প্রদত্ত সি ইকুয়াল টু 2, তাহলে এটাই তো সি ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে এখানে এফএক্স কি হয়ে গেল, এখন এফএক্স ইকুয়াল টু সি এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 2 হয়ে গেল। এবার আমি কি করব, F1 ইকুয়াল টু কি 1, নাও F1 ইকুয়াল টু 1 ইমপ্লাই এখানে F1 এক্স জায়গায় 1, তাহলে a ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস 2 ইকুয়াল টু 1, তাহলে a প্লাস বি প্লাস 2 ইকুয়াল টু 1, a প্লাস বি ইকুয়াল টু 1 মাইনাস 2 দ্যাট ইজ -1, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবং F4 ইকুয়াল টু 6, F4 ইকুয়াল টু 6 ইমপ্লাই কি হবে না, এটা 4 বসিয়ে দিই, a ইন্টু 4 স্কোয়ার প্লাস বি ইন্টু 4 প্লাস 2 ইকুয়াল টু 6, তাহলে 16a প্লাস 4b প্লাস 2 ইকুয়াল টু 6, 16a প্লাস 4b ইকুয়াল টু 6 থেকে 2 বাদ দিলে 4, এখানে আমি 4 কমন নিই, তাহলে 4a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন। তো আমি যদি 1 আর 2 সলভ করি তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে 1 আর 2 আমি সলভ করছি, 4a প্লাস b ইকুয়াল টু 1, তাহলে 4a প্লাস b ইজ ইকুয়াল টু 1, a প্লাস b ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস প্লাস কেটে গেল, তাহলে 3a ইকুয়াল টু 2, a ইকুয়াল টু হচ্ছে 2/3। এবারে আমি যদি a প্লাস b ইকুয়াল টু -1, এখন 1 থেকে a প্লাস b, a মানে 2 এর 3 প্লাস b ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে b ইকুয়াল টু -1 মাইনাস 2 এর 3, 3 একে 3 মাইনাস 5 এর 3, তাহলে b ইকুয়াল টু হচ্ছে -5 এর 3। তাহলে সুতরাং কি হলো, তিনটে যে ভ্যালু পেলাম, তো এখানে আমরা সুতরাং তাহলে কি কি পেলাম, a ইকুয়াল টু পেলাম কত 2/3, b ইকুয়াল টু পেলাম -5/3, আর c ইকুয়াল টু এখানে পেয়েছিলাম কত না, c ইকুয়াল টু এখানে 2 পেয়েছিলাম। তাহলে এটি আমার এই প্রবলেমের আনসার। তো দেখো এটিও আগের অঙ্কের কন্টিনিউয়েশন, মূল্যায়নের খুব কঠিন অঙ্ক। তো এরপর 11 দাগের যে প্রবলেমগুলো আছে সেটি আমি পরে ভিডিওতে আমি আপলোড করব, আজকে লেন্থ বেশি বড় করব না, তোমরা এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো। পরের দিন আমি 11 দাগের এমসিকিউ এবং 12 দাগের যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। আজকে ভিডিওটি এইটুকুই। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। পশ্চিমবঙ্গে অনেক ছাত্রছাত্রী আছে যারা অঙ্কে খুবই দুর্বল, এবং অঙ্কের যে পুরো সিরিজ এটি অনেক জায়গা থেকে পাওয়া খুব মুশকিল হয়ে পড়ছে। আমি অঙ্কের কনসেপ্ট এবং যে অঙ্কের যে সলিউশন, কিভাবে অঙ্কগুলো করতে হয়, কোন জায়গায় ছাত্রছাত্রীরা বিশেষ বিশেষ জায়গায় ভুল করছে, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাচ্ছি বা বোঝাচ্ছি। তো তোমরা ক্লাসগুলি দেখতে থাকো। আমি ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের ভিডিও আনছি তোমাদেরই জন্য। কাজেই তোমরা শুধু ক্লাস 9ম শ্রেণীর জন্য না, 5 থেকে 12 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের মধ্যেই শেয়ার করো। অবশ্যই অবশ্যই তোমরা উপকৃত হবে এবং অঙ্ক ভয় অনেকটা কেটে যাবে। তো চলো, আর আজকে যে অঙ্কগুলো করে দিলাম সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করতে করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার মেল করতে পারো, অথবা কমেন্টে জানাতে পারো। আমি পরের ভিডিওতে এই নিয়ে নিশ্চয়ই তোমাদের আলোচনা করব, তোমাদের কোয়ারিজগুলো, তোমাদের যে যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।
তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।